দেগঙ্গায় যুব সমাজকে দিশা দেখাতে এবি কাপ ফুটবল টুর্নামেন্ট। দেগঙ্গা ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল এবি কাপ 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট কুমারপুর ফুটবল মাঠে। দেগঙ্গা ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিদুল হক সাহাজির নেতৃত্বে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতা যুব সমাজকে খেলাধুলোর মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক উল্লেখযোগ্য উদ্যোগ বলে মনে করছেন এলাকার মানুষ। খেলার দিন মাঠে ছিল কানায় কানায় দর্শক। এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বের উপস্থিতিতে টুর্নামেন্টটি আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত সাংগঠনিক জেলা চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে সঠিক দিশা দেখানোর কাজ করছে। দেগঙ্গা ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পাওয়ার পর রিঙ্কু সাহাজি যেভাবে যুব সমাজকে মাঠমুখী করছেন তার উজ্জ্বল উদাহরণ এই ফুটবল টুর্নামেন্ট। উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি বলেন, আজকের যুব সমাজ মোবাইল ফোনে বেশি আসক্ত হয়ে পড়ছে। মাঠ আছে কিন্তু খেলোয়াড় নেই, এটা খুবই দুঃখজনক। আমি সকলকে বলবো, মোবাইল ভুলে খেলাধুলোর মাঠে ফিরুন। দেগঙ্গা ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রিঙ্কু সাহাজি বলেন, যুব তৃণমূল কংগ্রেস মানেই আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যুব সমাজ যেভাবে এগিয়ে চলেছে তারই একটি প্রয়াস হিসেবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন। এই খেলা সম্প্রীতির বার্তা বহন করবে। এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো হিংসা নেই। আমরা সবাই একসঙ্গে মাঠে দাঁড়িয়ে খেলা উপভোগ করব। এই টুর্নামেন্টে বিজয়ী দলকে আকর্ষণীয় ট্রফির সঙ্গে 90,000 টাকা এবং রানার্স দলকে আকর্ষণীয় ট্রফির সঙ্গে 70,000 টাকা পুরস্কার দেওয়া হবে। সামগ্রিকভাবে দেগঙ্গা ব্লক 1 যুব তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগ যুব সমাজকে খেলাধুলোর প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করল। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সঞ্চালক প্রসেনজিৎ সাহা। দেগঙ্গা থেকে জসিমউদ্দিনের রিপোর্ট, 7 টিভি ওয়ার্ল্ড। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ব্লকে আছে এবং এই জেলারই টিম এবং ভালো ভালো টিমই এখানে এসে 8টা টিম এবং তারা অনেকক্ষণ ধরে খেলবে, 20-20-10। এখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে 90,000, সেকেন্ড প্রাইজ হচ্ছে 70,000। প্রথমেই আমি দেগঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিদুল হক সাহাজি এবং মহিলা তৃণমূল কংগ্রেস, আইএনটিটিউসি, সংখ্যালঘু সেল, SC ST OBC সেল সকলকে ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিদুল হক সাহাজি, যে সে সবাইকে নিয়ে আজকে এই BGM 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য উপস্থিতিই বলছে তারা আজকে ফোন ছেড়ে খেলার মাঠে। তার কারণ বাঙালিরা ফুটবল খেলাটাকে তারা জাতীয় খেলা এবং সবচেয়ে আনন্দ উৎসাহ ফুটবল খেলা, জনপ্রিয় খেলা ফুটবল। সেই খেলার মাঠে আপনারা দেখছেন ছাদ, আমাদের রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে ইতিমধ্যে এবং সন্ধ্যার পরে কত মানুষ এখানে আসবে আমরা চিন্তিত। এবং যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই খেলাটা টোটালটা পরিচালনা করছে আমাদের মতলুবর এবং তারিক, এবং সম্পূর্ণ এটা করছে অজিদুল হক সাহাজি তার টোটাল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নিয়ে। এখানে আমাদের পর্যাপ্ত পুলিশের আছে, আমাদের সিভিক আছে, তারা দায়িত্ব নিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। গ্রামবাসীদের বলবো, একটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটা দারুণ ফুটবল টুর্নামেন্ট, তারা নিশ্চয়ই ভালো খেলা হবে, তারা উপভোগ করুক এবং প্রত্যেকের কাছে আমরা সাহায্য চাইছি, সহযোগিতা চাইছি যাতে করে খেলাটা সর্বাঙ্গীন সুন্দর হয়। এটা ছিল যুব তৃণমূল কংগ্রেস মানে আবেগ, আর আমাদের নেতা ছাত্র যুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন
যে যুব সমাজ এমন একটা সমাজ হোক যে সমাজ মানুষকে আকৃষ্ট করতে পারবে। স্বাভাবিক কারণেই আমরা আমাদের চেষ্টার মাধ্যমে দেগঙ্গা ব্লক এক যুব তৃণমূল কংগ্রেস সেই চেষ্টাই করেছে যে মানুষের হৃদয়কে স্পর্শ করা। আমরা চেষ্টা করেছি আমাদের কার্যকলাপের মাধ্যমে মানুষের হৃদয়কে স্পর্শ করা। নিশ্চিতভাবে শুধু তো খেলা দেখতে নয়, অনেকে তৃণমূল কংগ্রেস দলটাকেও ভালোবাসে। সেই কারণে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 8 থেকে 80 সকলের মানুষের হৃদয়ে আছে। আর আমাদের নেতা বর্তমান অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি সব বিষয়টাকে চোখে চোখ রেখে কথা বলছেন, সেও মানুষের হৃদয়কে স্পর্শ করতে পেরেছে। স্বাভাবিক কারণেই সেই দলেরই যুব তৃণমূল কংগ্রেস খেলা খুলেছে। স্বাভাবিক কারণে দর্শক হওয়াটাই স্বাভাবিক। গ্রামবাসীদের উদ্দেশ্যে একটাই মেসেজ থাকবে যে তারা যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আগামী দিনেও এই খেলা করতে যাতে গ্রামবাসীরাও আরও সহযোগিতার হাত বাড়ায় এবং আমাদের পাশে থাকে, এই আশা, এই আকাঙ্ক্ষা রাখছি। এখানে 8টি দল অংশগ্রহণ করেছে। প্রাইজ মানি 90,000 টাকা, উইনার্সে আর সুদৃশ্য ট্রফি আর একটা চেক প্রদান করা হবে। আর পাশাপাশি রানার্সকে 70,000 টাকা, একটা সুদৃশ্য ট্রফি আর একটা চেক প্রদান। যুব সমাজের কাছে একটাই বার্তা দেব যে আসুন, আমরা মোবাইল ছেড়ে, আমরা কুরুচিকর মন্তব্য ছেড়ে, যেটা ভারতবর্ষের রাজনীতিতে এখন সবচাইতে ভারতীয় জনতা পার্টি ব্যবহার করছে, সেগুলো ছেড়ে আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে যায়, যেটা ইতিহাসের পাতায় লেখা আছে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই মিলন মহান ঘটানোর জন্যেই আজকের এই খেলা। আর বিশেষ করে আমার নাম রিঙ্কু সাহাজি, সভাপতি দেগঙ্গা ব্লক এক যুব তৃণমূল কংগ্রেস।